আসসালামু আলাইকুম। ইনফিনিক্স নোট সিরিজ মানে মার্কেট কাঁপানো স্মার্টফোন, আর সেই নোট সিরিজেরই নতুন আরেকটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে ইনফিনিক্স নোট 40। ইনফিনিক্স নোট 40 এই স্মার্টফোনটি এই সময় এসে যা অফার করছে, এই মুহূর্তে এই বাজেটে মার্কেটে এই স্মার্টফোনটি টপ লেভেলে থাকবে। স্মার্টফোনটির ডিজাইন খুবই সুন্দর করেছে, ব্যাক প্যানেলে গ্লোসি ফিনিশিং এবং ক্যামেরা হাউজিং স্ট্রাকচার খুবই চমৎকার। সাথে বক্সি টাইপ থাকায় এই স্মার্টফোনটি হাতে নিয়ে ব্যবহার করলে কমফোর্টেবল ফিল করবেন। 190 গ্রামের এই স্মার্টফোনটি থিকনেস 7.8 মিলিমিটার এবং এই স্মার্টফোনটি পোর্টস অ্যান্ড বাটনের কথা যদি বলি সবকিছুই মোটামুটি ঠিকঠাক আছে। টাইপ সি পোর্ট পাবেন, প্রাইমারি মাইক, স্টেরিও স্পিকার যেখানে JBL সাউন্ড সিস্টেম আছে, আরও থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। কিন্তু এই স্মার্টফোনটিতে থাকছে না 3.5 মিলিমিটার ইয়ারফোন জ্যাক। এছাড়াও এটাতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। স্মার্টফোনটির ডিসপ্লে যথেষ্ট বড় সড়ো 6.78 ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেল, সাথে 120 হার্টজের হাই রিফ্রেশ রেট আছে এবং এই ডিসপ্লের পিক ব্রাইটনেস হচ্ছে 1300 নিটস, যে কারণে ইনডোরে আউটডোরে ব্যবহার করে লো ব্রাইটনেস জনিত কোনো সমস্যা ফেস করতে হবে না। এবং 120 হার্টজের হাই রিফ্রেশ রেট থাকায় সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স আরো বেটার রেজাল্ট পাবেন। এবং এই ডিসপ্লেটা অ্যামোলেড প্যানেল থাকায় এই ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট কালারফুল একটি ডিসপ্লে। আবার এই ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। এই স্মার্টফোনটির ক্যামেরাতে যদি আসি, এখানে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেল এবং সাথে আরো দুইটা ডেডিকেটেড লেন্স দেওয়া আছে 2 মেগাপিক্সেল করে। তবে আমার মনে হয় যে এখানে দুইটা লেন্স তা দিয়ে একটা আলট্রা ওয়াইড শুটার দিলে জিনিসটা আরেকটু ভালো হতো। এবং এই ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করতে পারবেন 2K তে। এবং ফ্রন্ট ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা, যেখানে সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে 1080p 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। স্মার্টফোনটি পারফরমেন্সে ব্যবহার করা হচ্ছে MTK Helio G99 এবং সাথে থাকছে লেটেস্ট অপারেটিং সিস্টেম Android 14। হ্যাঁ, Android 14 থাকায় আমার মনে হয় যে অপারেটিং আপডেট নিয়ে আর কোনো চিন্তা নেই। এছাড়াও এটাতে আরও 2 বছরের অপারেটিং সিস্টেম আপডেট আসবে যা শুনেছি। এছাড়াও MTK Helio G99 খুবই পরিচিত এবং পাওয়ারফুল একটি প্রসেসর, যা দিয়ে কিনা রেগুলার কাজ বা সহজেই হ্যান্ডেল করা যায়। এছাড়াও গেমিং এর জন্য এই স্মার্টফোনটা যথেষ্ট ভালো হবে, কারণ MTK Helio G99 মোটামুটি একটি ভালো গেমিং প্রসেসর। এটা দিয়েও 2D গেমস থেকে শুরু করে ফ্রি ফায়ার, পাবজি খুব ইজিলি খেলতে পারবেন। সর্বশেষ যদি এই স্মার্টফোনটির ব্যাটারি নিয়ে কথা বলি, এই স্মার্টফোনটিতে থাকছে 5000 mAh ব্যাটারি এবং সাথে থাকছে 45 ওয়াটের ফাস্ট চার্জিং, যা দিয়ে কিনা সর্বোচ্চ চার্জ হতে এই স্মার্টফোনটা 1 ঘন্টার মতো সময় লাগবে। এবং 20 ওয়াটের একটা ওয়্যারলেস চার্জিং সিস্টেমও এই স্মার্টফোনটাতে থাকছে, যেটা একদম বক্সে দেওয়া থাকবে। আর হ্যাঁ, আপনারা হয়তো ভাবছেন যে এই স্মার্টফোনটি বাংলাদেশে কত তারিখে লঞ্চ করবে। এটা বাংলাদেশে আর 6 থেকে 7 দিনের মধ্যে এটা লঞ্চ করতে চলেছে, যার প্রাইস কিনা হতে পারে 8GB RAM 256GB স্টোরেজ, 20 থেকে 25,000 টাকার একদম মাঝে। আর এর থেকে হয়তো বা একটু কম বেশি হতে পারে। আর আপনারাও একটু কমেন্ট করে জানাবেন যে এটার কনফিগারেশন অনুযায়ী এটা প্রাইসটা কেমন হলে একদম ঠিকঠাক হয়, আর এই স্মার্টফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে মন্তব্য জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।